Assalamu alaikum. Hi friends, welcome to my channel. Thanks for your tremendous support. Today I am going to show you a wonderful automatic software for calculating inventory management system. ব্রাউজারে যে সার্চ করতে হবে জ্যাম ফর উইন্ডোজ 10 সার্চ করার পর আপনারা এখানে দ্বিতীয় নম্বরে যেটি দেখতে পাবেন দ্বিতীয় নাম্বারটাই চলে যাওয়ার পর এরকম একটা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করাবে। তারপর এখান থেকে হচ্ছে আমি কিসের জন্য ডাউনলোড দিচ্ছি, আমি হচ্ছে উইন্ডোজের জন্য, তাহলে এখান থেকে আপনারা ডাউনলোড দিবেন। এটা ক্লিক করলে আপনাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। যেহেতু আমার পিসিতে ডাউনলোড করা আছে তাই আমি আর করছি না, আপনারা অবশ্যই করে নেবেন। যখন আপনাদের জ্যাম্প ডাউনলোড হওয়া শেষ হয়ে যাবে তখন আপনারা এখান থেকে সার্চ করবেন জ্যাম্প XAMPP। আগে ইনস্টল করে নিতে হবে, এটা আপনারা পারবেন বলে আশা করতেছি। ইনস্টল করা শেষ হয়ে গেলে আপনারা সার্চ দিবেন, সার্চ করার পর এখানে ওপেন করবেন। ওপেন করার পর এরকম আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস থাকার পর আপনারা এখান থেকে স্টার্ট করে দিবেন প্রথম দুইটা। স্টার্ট করার পর আপনাদের কাজ শেষ, আর আপনাদের আর কোনো কিছু করতে হবে না। তারপর আপনারা ব্রাউজারের উপরে চলে যাবেন। ব্রাউজারের উপরে চলে যাওয়ার পর আপনারা লিখবেন লোকাল হোস্ট তারপর হচ্ছে আপনার যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা আমি আসলে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি ডেসক্রিপশন বক্সে না দেওয়া থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্টে আপনাদের মেল দিয়ে দিলেই আমি আপনাদের মেইলে পাঠিয়ে দিব। এবং আপনাদের যে প্রজেক্টটি আমি যে এটা হচ্ছে আপনারা ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে জ্যাম্পের ভিতরে ঢুকে যাবেন, লোকাল ডিস্কের জ্যাম্প। এখানে প্রবেশ করার পর আপনাদের এখান থেকে যেতে হবে htdocs, এই যে htdocs নামে ফোল্ডারে যেতে হবে। ঢোকার পরে আপনারা হচ্ছে এখান থেকে এই যে আমার এই প্রজেক্টটা জিপ ফাইল সলিউশন নিউজপেপার সেলার প্রবলেমস, এটা আমি আনজিপ করেছি। আনজিপ করার পর আমার এইরকম আমি অনেকগুলো পিএসপি ফাইল আমার প্রজেক্টের ভিতর আছে। আমি এখান থেকে হচ্ছে index.php এটাকে হচ্ছে কি করব, রান করাবো। রান করাতে হলে কি করতে হবে, আপনাদের ব্রাউজারের উপরে যে লিখতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ দেন আমার যে ফোল্ডারের নাম ছিল সলিউশন নিউজপেপার সেলার প্রবলেম সিমুলেশন মাস্টার। আমি এই সেম নামেই আমি প্রজেক্টের নাম দিলাম উপরে, আপনারা সেম ভাবে এই প্রজেক্টের নামটা দিবেন, কোনো স্পেলিং যেন ভুল না হয়। তারপর আবার একটা স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দেওয়ার পর আমি এখান থেকে কোন প্রজেক্টটা রান করাবো, মানে এটার ভিতরে কোন ফাইলটা, ফার্স্ট হচ্ছে index.php, এই ফাইলটা হচ্ছে আমি রান করাবো। তাহলে আমি এখানে লিখবো index.php। লেখার পরে আমি হচ্ছে এন্টার প্রেস করব। যখন আমার ইন্টারফেস করা শেষ হয়ে যাবে তখন আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আমাদের এখানে হচ্ছে কিছু ডকুমেন্ট দিতে হবে। ডকুমেন্টগুলো হচ্ছে ফার্স্টে আমার এখান থেকে আমার হচ্ছে এটা হচ্ছে আমার স্লাইড, যে স্লাইডে হচ্ছে কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমি দেখাচ্ছি। নিউজপেপার সেলার প্রবলেমে অটোমেটিক একটা সফটওয়্যারের সাহায্যে কিভাবে এটার ফলাফলটা বের হয়ে যাবে এটা আমি আপনাদের মাঝে আজকে দেখাবো। এটা হচ্ছে আমাদের কোশ্চেন, একটা এক্সাম্পল দেওয়া আছে। দ্য নিউজপেপার সেলার্স প্রবলেম, দ্য পেপার সেলার বাইজ দ্য পেপার্স ফর 33 cents ইচ। এটাকে আমরা 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে ভাগ করলে কত আসতেছে, আমাদের আসতেছে 0.33। and sells them for 50 cents each। এটাকে আমরা 100 দিয়ে ভাগ করব, এটাকে ভাগ করলে আমাদের আসতেছে 0.5। এখানে আমাদের আসতেছে 0.33 আর এখানে আমাদের আসতেছে
0.5। তার মানে একজন নিউজ পেপার কিনবে এত সেন্টে এবং সে বিক্রি করবে 0.50 সেন্টে সে লাভ করার জন্য। Newspapers not sold at the end of the day are sold as scrap for 5 cent each। যদি সে সারা দিনেও ওটি বিক্রি করতে না পারে তবে সে কম দামে দিয়ে দিবে, দিন শেষে সে মাত্র 5 সেন্টে দিয়ে দিবে যখন তার বিক্রি না হবে। এটাকে আমরা সেম ভাবে 100 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করলে আমাদের থাকতেছে 0.05। আমাদের এই তিনটা ক্যালকুলেশন লাগবে আমাদের অটোমেটিক সফটওয়্যারে, যে আমরা ক্যালকুলেশন মানটা বের করব। এই মানটা বের করার জন্য আমাদের তিনটা মান আগে আমরা বের করে নিলাম। আগে বলে দিচ্ছি ভিডিওটির মাধ্যমে কেউ ইলিগাল কাজে ব্যবহার করবেন না। অনেকে অনলাইন পরীক্ষায় এটির মাধ্যমে অ্যান্সার বের করতে পারবেন, কিন্তু এটি কেউ করবেন না। আমাদের যে ডিস্ট্রিবিউশন অফ নিউজ পেপার ডিমান্ডেড, এখানে কয়টা রো আছে আমাদের রো গুলো আমরা একটু গোনা দিব, কাউন্ট করব। হাউ মেনি রো দেয়ার, আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে টোটাল 7 রো আছে এখানে। এটা আমাদের জানতে হবে, একটু পরেই দেখাবো যে কেন আমাদের ইনফরমেশন গুলো লাগবে। খুব তাড়াতাড়ি সফটওয়্যারের দিকে যাব, তার আগে আপনাদের আরেকটা টেবিল দেখাচ্ছি। এই টেবিলটা আমরা হচ্ছে বের করব ওই সফটওয়্যারের সাহায্যে, অটোমেটিক সফটওয়্যারের সাহায্যে আমাদের এই টেবিলটা বের হয়ে যাবে অটোমেটিক্যালি, আপনাদের কোনো কিছু করতে হবে না। সেটি কিভাবে হবে এটি এখন আমি দেখাবো। ইনফরমেশন হচ্ছে এখান থেকে আমি রোস অফ নিউজ পেপার ডিমান্ডেড, এখানে আমার যে ছকটা আছে যে টেবিলটাও, ওই টেবিলে কয়টা ছক আছে আমি ফার্স্টে আপনাদের দেখিয়েছিলাম যে এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ নিউজ পেপার ডিমান্ডেড। এখানে রো আছে হচ্ছে আমাদের 7টা, 1 2 3 4 5 6 7। তাহলে আমি প্রথমটা লিখতেছি কয়টা, 7। লেখার পর আমাদের যেটা করতে হবে রোস অফ র্যান্ডম ডিজিট ফর নিউজ ডে অ্যান্ড ডিমান্ড। তারপরে আমাদের আরেকটা টেবিল র্যান্ডম ডিজিট ফর নিউজ ডে অ্যান্ড ডিমান্ড। এখান থেকে আমি টোটাল দেখতে পাচ্ছি, টোটাল আছে হচ্ছে 20। তাহলে আমি এখানে কত দিব, 20। আমাদের 20টা রো লাগবে। অ্যামাউন্ট অফ ডেইলি নিউজ পেপার, এখানে অ্যামাউন্ট অফ ডেইলি নিউজ পেপার কতগুলো নিয়ে আমরা কাজ করতেছি, আমরা হচ্ছে 70টা নিউজ পেপার নিয়ে কাজ করতেছি। তাহলে এখানে কত লিখবো, 70। লেখার পরে আমাদের পার নিউজ পেপার কস্ট আমরা কিন্তু উপরে দেখেছিলাম, উপরে স্লাইডে আমাদের 33 সেন্ট। এটাকে 100 দিয়ে যদি আমরা ডিভাইড করি আমাদের 0.33 আসতেছে, 0.33। এটা হচ্ছে আমরা এখানে বসাবো 0.33। তারপর হচ্ছে পার নিউজ পেপার সেল, আমি কত দামে সেল করতেছি, আমি হচ্ছে সেল করতেছি, আমার স্লাইডে মানটা দেওয়া ছিল 50। এই 50কে 100 দিয়ে ডিভাইড করলে থাকতেছে 0.5। এটা হচ্ছে আমি এখানে বসাবো 0.5। বসানোর পর আমাদের স্যালভেজ রেট অফ স্ক্র্যাপ পেপার, এখানে হচ্ছে আমাদের দিন শেষে যদি বিক্রি না হয় তবে আমাদের 5 সেন্ট করে আমি বিক্রি করে দিব। তাহলে এই যে 5 সেন্ট করে বিক্রি করে দিব, এটাকে 100 দিয়ে ডিভাইড করলে আসতেছে 0.05। তাহলে এখানে আমি কত বসাবো, 0.05। বসানোর পর আমি হচ্ছে নেক্সট স্টেপে ক্লিক করব। নেক্সট স্টেপে ক্লিক করার পর আমার হচ্ছে এখানে ঘর পূরণ করতে হবে। কিসের ঘর এগুলো, এগুলো হচ্ছে ফার্স্টটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ নিউজ পেপার ডিমান্ডেড। এই টেবিল থেকে আমি স্লাইড থেকে ঘরগুলো পূরণ করব। তাহলে ডিস্ট্রিবিউশন অফ নিউজ পেপার ডিমান্ডেড, এটি হচ্ছে আমার মান দেওয়া আছে। ডিমান্ডের মানগুলো আমি এক এক করে বসাবো। 40, তারপর এটা আমার দেওয়া ছিল 50, আমি বসাবো হচ্ছে 50। 50-র পর হচ্ছে আমাদের 60। এভাবে আমি বসাবো, সবগুলোর মানই বসাতে হবে। তারপরে গুডের মান বসাতে হবে 0.03, 0.03 আমি বসাবো, আপনারা বসিয়ে নেন। আমি ভিডিওটি একটু স্কিপ করে দিচ্ছি বসানোর সুবিধার জন্য। যখন আমার এই টেবিলটি বসানো শেষ হয়ে যাবে উপরেরটি, তখন আমি বসাবো র্যান্ডম ডিজিট অ্যাসাইনমেন্ট ফর টাইপ অফ নিউজ ডে। এটা এই যে এটা র্যান্ডম ডিজিট অ্যাসাইনমেন্ট ফর টাইপ অফ নিউজ ডে। এখানে গুডের মান প্রবাবিলিটি আমরা হচ্ছে এখান থেকে 0.35 দিব, 0.35।
তারপর এটা আছে 0.45, আমি দিব 0.45। তারপর এটা হচ্ছে 0.20, পরের ক্ষেত্রে 0.20 আমরা দিব। যখন আমাদের দেওয়া শেষ হয়ে যাবে তখন আমাদের একটা টেবিলের কাজ বাকি থাকবে, র্যান্ডম ডিজিট অ্যাসাইনমেন্ট ফর টাইপ অফ নিউজ ডে অ্যান্ড ডিমান্ড। এটা আমাদের বাকি থাকবে। যখন আমাদের এগুলো করা শেষ হয়ে যাবে, ফাইনালি আমরা অ্যান্সারটা যে বের করব, মানে এরকম একটা টেবিলের টোটাল ক্যালকুলেশনটা যে বের করব, বের করার জন্য আমাদের শুধুমাত্র দুইটা মান লাগবে। দুইটা মান দিলে আমাদের ক্যালকুলেশনটা অটোমেটিক আমাদের সামনে আউটপুটটা শো করবে। তাহলে আমাদের র্যান্ডম ডিজিট ফর টাইপ অফ নিউজ ডে, এই যে এই কলামটার যে ভ্যালু, এই কলামের সমস্ত ভ্যালু আমাদের বসাইতে হবে সিকোয়েন্সিয়ালি। আমি ফার্স্ট হচ্ছে 94 বসালাম, তারপরে 77, তারপর হচ্ছে 49, এরকম ভাবে আপনাদের সিরিয়ালি একদম এই পর্যন্ত বসাতে হবে। যখন আপনাদের বসানো শেষ হয়ে যাবে নিউজ ডে এর মানটা, তখন আপনাদের আরেকটা মান লাগবে, র্যান্ডম ডিজিট ফর ডিমান্ড। র্যান্ডম ডিজিট ফর ডিমান্ড 80 থেকে শুরু হয়েছে, 96 যে শেষ হয়েছে। তাহলে আমি 80 বসালাম ফার্স্টে, তারপর হচ্ছে আমাদের বসাইতে হবে 20। এরকম ভাবে আমরা সিরিয়ালি সেম ভাবে এইখানে একদম 96 যে শেষ করব। আমি ভিডিওটি একটু স্কিপ করে দিব আমার বসানোর সুবিধার জন্য। ভিউয়ার্স, আমার কিন্তু বসানো শেষ, টোটাল আমি কিন্তু মানগুলো বসিয়ে ফেলেছি। যখন আমার মানগুলো বসানো শেষ হয়ে যাবে তখন আমি এরকম দেখতে পাবো। তারপর আমি নেক্সটে ক্লিক করব। কিসে ক্লিক করব? তারপর আমি নেক্সটে ক্লিক করব, শো রেজাল্ট। এখানে আমরা শো রেজাল্টে ক্লিক করতেছি। ক্লিক করার পর আমরা নিচের দিকে যাব, দেখবো আমাদের সামনে একটা টেবিল বের হয়ে গেছে, সিমুলেশন টেবিল ফর পারচেজ অফ নিউজ পেপার। যে টেবিলটা করতে গেলে আপনাদের অনেক টাইম লাগতো, যে এইখানে যে টেবিলটা আছে এই টেবিলের ভ্যালুগুলো কিন্তু আমরা বের করে ফেলছি। আমরা একটু মিলাবো যে আমাদের টেবিলের ভ্যালুগুলো এক্সাক্ট সেম আসলো কিনা। ফার্স্ট হচ্ছে ডে 1 থেকে শুরু করে আমাদের ডে একদম 20 পর্যন্ত যে শেষ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি স্লাইডেও আমাদের 1 থেকে শুরু করে 20 যে শেষ হয়েছিল। তারপর হচ্ছে আমাদের র্যান্ডম ডিজিট আরডি ফর নিউজ ডে, এই যে এটার মানটা আমরা দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে দেখাচ্ছে পোর ফেয়ার, তারপর হচ্ছে আমাদের একদম শেষ পর্যন্ত এটা দেখাচ্ছে অটোমেটিক, আমাদের কিন্তু করতে হলো না। তারপর হচ্ছে র্যান্ডম ডিজিট ফর ডিমান্ড, এটা কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম। দেন হচ্ছে ডিমান্ড, আমাদের সামনে ডিমান্ডের মানগুলো শো করতেছে। ফার্স্ট হচ্ছে 60, 50, তারপর শেষে হচ্ছে 80। আমরা শেষেটা যে দেখি আমাদের আসলো কিনা, হ্যাঁ 80। ওকে, তারপর হচ্ছে আমাদের রেভিনিউ, আমাদের রেভিনিউ শুরু হয়েছে কত থেকে? 30 থেকে, আর শেষ হয়েছে 35-এ। শেষ হয়েছে হচ্ছে আমাদের 35-এ, আর আমাদের টোটাল সাবমিশনটা হচ্ছে 645। আমাদের কিন্তু মিলছে, তার মানে আমরা বলতে পারতেছি যে এই অটোমেটিক টুলসের মাধ্যমে আমরা কিন্তু কাজগুলো করতে পারতেছি খুব কম সময়ে। তারপর হচ্ছে এলপি, মানে হচ্ছে লস্ট প্রফিট ফ্রম এক্সেস ডিমান্ড। এটার 5 নাম্বার ঘরে একটা মান আসছে 3.4। আমরা দেখি এই যে 5 নাম্বার ঘরে একটা মান আসছে 3.40, লাস্টে টোটাল আসছে 13.60। আমি দেখতে পাচ্ছি 13.60, ওটা ম্যাটার না। লাস্ট কলাম আমরা দেখি ডেইলি প্রফিট, তাহলে আমাদের লাস্টের কলামের মান কি আসতেছে? 7.4। তো লাস্টের কলামের মান 7.4 থেকে শুরু করে 10.20 তে যে শেষ হয়েছে। তাহলে আমরা যাই নিচের দিকে, আমরা দেখতে পাচ্ছি 10.20 তে যে শেষ হয়েছে, আর আমাদের টোটাল মানটা হচ্ছে 174.90। তাহলে 174.90। তাহলে টোটাল কিন্তু আমরা এই সফটওয়্যারের মানে এই টুলসের মাধ্যমে আমরা পুরো ক্যালকুলেশনটা করতে পারতেছি। এবং আপনাদের যদি এই টুলসটা দরকার হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মেইলটি দিন, আমি আপনার মেইলে যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আর লাস্টে একটা রিকোয়েস্ট থাকবে, ইফ ইউ আর নট সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।